বাইরের আকাশটা এখন পরিষ্কার আছে, কখন যে মেঘ ঢেলে দিবে কেউ বলতে পারে না। আকাশের যা মন মর্জি, কখন কি করে কেউ নিজেই বলতে পারে না। আমি অনেকবার চেষ্টা করেছি ইউটিউবে মিউজিক দেওয়ার জন্য, যে আমার কাজের সাথে আমি সেই মিউজিকগুলো আপলোড করব, কিন্তু মিউজিকগুলো আপলোড করলেই আমাকে কপিরাইট মেরে দিচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি মিউজিক কিভাবে ব্যবহার করব? যদি কেউ জেনে থাকো প্লিজ আমাকে একটু কমেন্ট করো, যে আমি আমার কাজগুলোকে দেখাতে পারি মানুষের, একটু ভালো লাগবে সেই মিউজিকগুলো দিলে, কিন্তু মিউজিক দিলে পরেই কপিরাইট মেরে দিচ্ছে। যদি কেউ জেনে থাকো প্লিজ একটু আমাকে হেল্প করো। আমি কীরকম টাইপের, তাহলে কোথা থেকে মিউজিক নিলে পরে আমার ইউটিউবে আমি মানে ভিডিওর সাথে, এই ভিডিওগুলোর সাথে একটু মিউজিক অ্যাড করতে পারি। আর তোমরা যারা বড়ি খেতে ভালোবাসো প্লিজ আমায় কমেন্ট করে বলবে যে দিদি আমি বড়ি খেতে খুব ভালোবাসি এবং বড়িটা আমরা খাই। এবং যারা জানো না যেটা কি বানাচ্ছি তারাও কমেন্ট করো, আমি সব বলে দেবো। প্রত্যেক দিন এরকম ভালো ভালো ভিডিও যদি তোমাদের আমাকে ভালো লেগে থাকে, যদি দেখতে চাও, তো প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। এরকম করে বড়িটা দেওয়া হয়, অনেক কষ্ট আছে, বৃষ্টি রোদ বৃষ্টি ঝড়ে আমাদেরকে মাথা নিয়ে কাজ করতে হয়। যেরকম গম শুকাতে দিলে, গম ভিজে গেলে গম নষ্ট হয়ে যাবে বৃষ্টির মধ্যে, তেমনি বড়িও যদি রোদে শুকাতে দিই, বড়ি না ঠিক করে শুকালে বড়িটা খারাপ হয়ে যায় এবং বৃষ্টি আসলে বড়িটা পুরোটাই নষ্ট হয়ে যায়। তখন সেক্ষেত্রে আমাদের বড়িটা আর বেশিক্ষণ যায় না। এখনো পর্যন্ত আকাশ মহারাজ ঠিকঠাক আছে। এ দেখো আরও বড়ি দিয়ে রেখেছি আমি। আমার মনে হয় যে কথাগুলো তোমরা খুব এক স্পষ্টভাবে শোনা যাচ্ছে না, যদি কেউ শোনা যাচ্ছে কি না আমি ঠিক বুঝতেও পারছি না। আমার এখনও অনেক দেরি আছে, যেহেতু আমি সবে বসেছি, এখনও কাজ চলছে আমার। অনেকে আছে ইউটিউবে, অনেকে যারা বড়ির বিজনেস দেখাচ্ছে, তারা মানে তাদের দেওয়ার মতন মেশিন আছে, ফ্যাটানোর মেশিন আছে, দেওয়ার মেশিন আছে, তবে আমার সেসব কিছুই নেই। আমি ক্ষুদ্র ব্যবসায়ী, আমি অত বড় ব্যবসায়ী নই, তাই ছোটোখাটো হাত দিয়েই কাজ চালিয়ে নিই। এটা হচ্ছে আমাদের বংশের জন্মগত ব্যবসা আর কি, আমাদের ছোটোর থেকেই আমার মা বাবা ঠাকুমা দাদু ওরা এই ব্যবসাই করে এসছে। আমার বাড়ি হচ্ছে খড়গপুরে, যদি কেউ খড়গপুর থেকে আমার ভিডিওটা দেখে থাকো তবে জানিও। তো সেখান থেকেই আমার শেখা, সেখান থেকেই আমার এটা। তবে শ্বশুরবাড়িতে এসেও দিচ্ছি, পরিস্থিতি অনুযায়ী মানুষকে চলতে হয়, সেই জন্যই আর কিছুই না। তোমাদের আশীর্বাদ পেলে হয়তো একদিন ঠিক দাঁড়িয়ে যাব, শুধু একটু সাপোর্টের প্রয়োজন। আপাতত আকাশ মহারাজ যখন ঠিকঠাকই আছে। এতটা করেই টাটা করলাম।